ফেসবুক মিম থেকে জন্ম নেওয়া এক আন্দোলনে নড়বড়ে দিল্লির সিংহাসন। গত সোমবার থেকে ভারতের রাজধানী এখন তেলাপোকাদের দখলে। শিক্ষা ব্যবস্থা সংস্কার আর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে শুরু হওয়া ককরোচ জনতা পার্টির এই আন্দোলন কি মোদী সরকারের পতন ঘটাবে? কেন এই আন্দোলন নিয়ে ভারত জুড়ে তোলপাড়? চলুন সহজ ভাষায় খতিয়ে দেখা যাক। 20 জুলাই সোমবার দিল্লির প্রাণকেন্দ্র কনট প্লেস, জনপথ আর যন্তর মন্তর থমকে গিয়েছিল হাজার হাজার তরুণ তরুণীর রোষানলে। লাঠিচার্জ, টিয়ার শেল আর পুলিশের বাধার প্রাচীর কিছুই আটকাতে পারেনি তাদের। এমনকি মেট্রো স্টেশন বন্ধ, রাস্তাঘাট বন্ধ, ইন্টারনেট বন্ধ করেও তরুণদের আটকানো যায়নি। ককরোচ জনতা পার্টি বা সিজেপি কোনো রাজনৈতিক দল নয়, বরং একটি নাগরিক সংগঠন। সোশ্যাল মিডিয়ায় তাদের ফলোয়ার সংখ্যা মাত্র 2 দিনে ভারতের শাসক দল বিজেপিকেও পেছনে ফেলে দিয়েছিল। সে সময় প্রশ্ন উঠেছিল, অনলাইন দুনিয়ায় জন্ম নেওয়া এই ককরোচ জনতা পার্টি বাস্তবে কি রাজপথে কোনো প্রভাব ফেলতে পারবে? সোমবারের ঘটনা সেই প্রশ্নের উত্তর এক ঝটকায় দিয়ে দিয়েছে। ইন্টারনেটে সেন্সরশিপ আর যাতায়াত ব্যবস্থা স্তব্ধ করে দেওয়ার পরও হাজার হাজার তরুণ তরুণী রাজপথে নেমে প্রমাণ করে দিয়েছে তাদের আর চুপ রাখা যাবে না। ভারতীয় সাংবাদিক স্মিতা শর্মা পরিষ্কার করে বলেছেন, এই লড়াই এখন আর শুধু শিক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যোগ হয়েছে আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, রেকর্ড বেকারত্ব আর ভোট চুরির মতো গুরুতর প্রশ্ন। গত সোমবার ককরোচ জনতা পার্টি সোজাসুজি সংসদ ভবন অভিযানের ডাক দেয়, আর এতেই কেঁপে ওঠে প্রশাসন। বিক্ষোভের শুরুতেই যখন সংঘাত চরমে পৌঁছায়, তখন সিজেপি দাবি করে সরকার তাদের আলোচনার জন্য ডেকেছে। আবার অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা দাবি করেন বিক্ষোভকারীরাই নাকি আলোচনার প্রস্তাব দিয়েছিল। জেপি নাড্ডা ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে লেখেন, বিক্ষোভকারীরা সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব দিলে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়। তারা লিখিত স্মারকলিপি জমা দিয়েছে। তবে টুইস্টটা এখানেই, বৈঠক হলো, লিখিত স্মারকলিপি দেওয়া হলো, কিন্তু মোদী সরকার সিজেপির মূল দাবি মেনে নেয়নি। আর সিজেপিও স্পষ্ট জানিয়ে দিয়েছে, লড়াই থামবে না, আন্দোলন চলবে। মঙ্গলবারও সিজেপির বিক্ষোভ অব্যাহত থাকে। এদিন বিক্ষোভে যোগ দেয় ভারতের বিরোধী দল কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে ধর্ণা শুরু হলে সেখান থেকে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী সহ বেশ কয়েকজনকে আটক করা হয়। পরে অবশ্য তাদের মুক্তি দেয় পুলিশ। এই বিক্ষোভের আসল শক্তি কোথায় জানেন? বিখ্যাত সমাজকর্মী যোগেন্দ্র যাদব যন্তর মন্তরে দাঁড়িয়ে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেন, আজ যে নতুন প্রজন্মকে দেখছি, তারা শুধু নিজেদের জন্য লড়ছে না, তারা লড়ছে একটি স্বচ্ছ শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান তৈরির অর্থনীতি এবং এমন এক রাজনীতির জন্য যা জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। সাংবাদিক স্মিতা শর্মার মতে, এই আন্দোলনের সবচেয়ে ইউনিক দিক হলো এটি সম্পূর্ণ নেতৃত্বহীন আন্দোলন। মেট্রো বন্ধ ছিল, ইন্টারনেট ছিল না, সিজেপি নেতারা কোনো বার্তা পাঠাতে পারছিলেন না, তবুও স্কুল কলেজের ছাত্ররা নিজের দায়িত্বে রাস্তায় নেমে এসেছে। লাঠির আঘাত খেয়েও তারা ফিরে যায়নি, প্রশাসনের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। কথাটা খুব পরিষ্কার, মানুষের ক্ষোভের বেলুন যদি একবার ফাটতে শুরু করে, তবে আর লাঠি দিয়ে চেপে রাখা যায় না। প্রবীণ সাংবাদিক হেমন্ত অত্রি এই আন্দোলনকে কেন্দ্র করে মোদী সরকারের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা দিয়েছেন। তার মতে, মোদী সরকারের একটি ধারণার জন্ম হয়েছিল যে জনগণকে হয়তো যা ইচ্ছে বোঝানো যায় বা তুচ্ছ জ্ঞান করা যায়। ককরোচ আন্দোলন সরকারের সেই অহংকারকে এক মুহূর্তে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। হেমন্ত অত্রি আরও বলেন, সরকার হয়তো ভেবেছিল তারা সবসময় হিন্দু মুসলিম বা ধর্মীয় রাজনীতি চালিয়ে পার পেয়ে যাবে, কিন্তু এই তরুণরা প্রমাণ করে দিয়েছে জনগণ শেষ পর্যন্ত শিক্ষা, চাকরি আর রুটি রুজির মতো আসল ইস্যুতে ফিরে আসবেই। গণতন্ত্র কোনো উপহার পাওয়ার জিনিস নয়, এটি অর্জিত হয় রক্ত ও সংগ্রামের মাধ্যমে। দিল্লির রাস্তায় আজ যে যুবশক্তির উত্থান দেখা যাচ্ছে, তা আগামী দিনে যে কোনো সরকার পরিবর্তন বা গঠনের মোড় ঘোরাতে পারে। একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তার যুব সমাজের উপর। সেই যুব সমাজ যখন পড়াশোনার টেবিল ছেড়ে লাঠি, টিয়ার গ্যাসের মুখোমুখি হয়ে রাস্তায় নামতে বাধ্য হয়, তখন বুঝতে হবে পানি অনেক দূর গড়িয়েছে। সরকার যদি এই তরুণদের দাবি উপেক্ষা করে, তবে এই ককরোচ আন্দোলন আগামীতে বড় রকমের রাজনৈতিক বিস্ফোরণ ঘটাতে পারে।